প্রিপেয়ার। এই সবাই একটু চুপ করো প্লিজ, একটু চুপ করলে ভালো হয় সবাই। সাইলেন্স প্লিজ। সৌভিককে নিয়ে আমি 2 লাইন লিখে এনেছি, কারণ সৌভিক সম্পর্কে এত কথা বলা টাইম রাখা যাবে না যদি প্রিপেয়ার না হয়ে আসে। বাই দ্য ওয়ে, এখানে আমি সবকিছু ধরাতে পারিনি, প্রচারের দিকটা মেনে বাদ চলে গেছে আমার। তো যেটা লিখে এনেছি আমি সেটা বলছি। সৌভিক, তোমার জন্য অনেক শুভেচ্ছা। এক যে আছে বাবু মশাই, সৌভিক দাস নাম। এক যে আছে বাবু মশাই, সৌভিক দাস নাম। সুদেশ, সহজ, সুশীল মানুষ, কামিং নগর ধাম। গাইতে জানেন, লিখতে জানেন, জানেন অভিনয়, সোশ্যাল মিডিয়ায় কার্টুন এঁকে সারা বিশ্ব জয়। যদিও তিনি শিল্পী মানুষ, তবে ব্যবসা বোঝেন ভালো। পূজারীর ফান্ডরেজিং এ তিনি আমাদের আলো। যেমন পড়েন, প্রচুর পড়ে সৌভিক, যেমন পড়েন দাস ক্যাপিটাল তেমন পড়েন বেদ। যেমন পড়েন দাস ক্যাপিটাল তেমন পড়েন বেদ। রবীন্দ্রনাথ আউড়ে তিনি সোজা ডিস্কোতে। রাধার হাতটি দক্ষ হলেও তেমন খ্যাতি চাননি। রাধার হাতটি দক্ষ হলেও তেমন খ্যাতি চাননি। তবে আমার যেটা সবথেকে ভালো লাগে, মুচকি হেসে অবলীলায় সামলান রূপসী গিন্নি। আদ্যবন্ত ভদ্রলোক ঝগড়া ছাটিতে নেই। আদ্যবন্ত ভদ্রলোক ঝগড়া ছাটিতে নেই। অবসরে ভালোবাসেন কলম তুলি বই। 40-এর এই শুভ দিনে আমরা খুশি সবাই। সপরিবারে ভালো থাকুন আমাদের বাবু মশাই। দারুণ। আচ্ছা, আমি একদমই প্রিপেয়ার নই, আমাকে বলেও নি কি বলতে হবে, আমাকে ডেকে দিয়েছে। বাট ফ্রম পূজারীর পক্ষ থেকে আমি বলতে পারি, আমি তো পূজারী থ্রু দিয়ে ওকে চিনি, পূজারী থ্রু দিয়ে ওকে চিনি যে আমরা খুব লাকি সৌভিককে পেয়ে আমাদের মধ্যে। আমাদের একটা সবসময় চিন্তা ছিল যে 10-12-20 বছর ধরে আমরা পূজারীর মধ্যে আছি, পূজারীর সঙ্গে থাকি আছি, বয়সটা আমাদের বেড়ে যাচ্ছে, আমরা পারছি না অনেক কিছু করতে, যে আমাদের কিছু লোক লাগবে যারা আমাদের পূজারীটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আই থিঙ্ক সৌভিক হ্যাজ দ্যাট স্কিল সেট এবং সেই মেন্টালিটি যেটা সমস্ত কমিউনিটিকে নিয়ে চলার মতো একটা ক্ষমতা রাখে। সো থ্যাংক ইউ সৌভিক, আমাদের মধ্যে থাকার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য, আর কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।